আপনাদের সাথে কথা বলবো পুরুষদের ক্ষেত্রে কেন প্রস্রাব শেষ করার পরও ফোঁটায় ফোঁটায় অনেকক্ষণ প্রস্রাব পড়তে থাকে। প্রথমত যদি এটা চিন্তা করি যে এটা হচ্ছে একটা নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন, যেমন পুরুষদের ক্ষেত্রে যে মূত্রনালীর দৈর্ঘ্যটা সেটা মেয়েদের মূত্রনালীর দৈর্ঘ্য থেকে অনেক বেশি থাকে, যার জন্য হয় কি মূত্রথলিটা ফাঁকা হলেও মূত্রনালীর যে অংশটা থাকে ওইটাতে প্রস্রাবটা থাকে, ওইটাই হচ্ছে পরবর্তীতে দেখা যায় যে হালকা একটু নাড়াচাড়া হলে তখন ফোঁটায় ফোঁটায় পড়তে থাকে। দ্বিতীয় সেটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্ট বা প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া। পুরুষদের প্রোস্টেট নামক একটা গ্রন্থি আছে যেটা মূত্রনালীর দুপাশে থাকে। তো 40 বছরের বড় হলে বা 40 বছরের পরে দেখা যায় যে এই গ্রন্থিটা বড় হতে থাকে। এখন এটা যত বড় হয় তত হচ্ছে মূত্রনালীকে দুই সাইড থেকে চাপ দিতে থাকে, যার ফলে কিন্তু মূত্রনালীর যেই দৈর্ঘ্যটা সেটা হচ্ছে সংকুচিত হয় এবং প্রস্রাবটা ঠিকমতো ক্লিয়ার হয় না, পরবর্তীতে দেখা যায় যে ফোঁটায় ফোঁটায় পড়তে থাকে। 3 নম্বর যে সমস্যাটা সেটা হচ্ছে মূত্রনালীর ইনফেকশন বা মূত্রনালীর কোনো প্রদাহ হলে। মূত্রনালীতে যদি কোনো ইনফেকশন হয় তাহলে কিন্তু প্রস্রাবটায় যে ফোঁটায় ফোঁটায় ঝরা বা জ্বালা পোড়া হওয়া বা ঘন ঘন প্রস্রাব হওয়া এই জাতীয় উপসর্গগুলো কিন্তু হতে পারে। 4 নম্বর সেটা হচ্ছে ডায়াবেটিস বা অন্য কোনো নিউরোলজিক্যাল সমস্যা হলে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারো যদি দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে বা ডায়াবেটিক কমপ্লিকেশনস ডেভেলপ করে অথবা অন্য কোনো স্নায়ুজনিত সমস্যা থাকে তাহলেও কিন্তু এই প্রবলেমটা হতে পারে। 5 নম্বর যে সমস্যা সেটা হচ্ছে কোনো কারণে যদি পেলভিক ফ্লোর মাসল অর্থাৎ কোমরের নিচের যত মাংসপেশিগুলো আছে সেগুলো যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু এই প্রবলেম হতে পারে। তাই যদি আপনি মনে করেন যে আপনার এই প্রবলেমটা হচ্ছে প্রস্রাব শেষ করার পরও এটা ফোঁটায় ফোঁটায় পড়ছে বা আপনি ঠিকমতো মূত্রথলিটাকে খালি করতে পারছেন না, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং কজটাকে ইভ্যালুয়েট করে সেই অনুযায়ী ট্রিটমেন্ট গ্রহণ করবেন। আশা করছি ভিডিওটি উপকারে আসবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।